বিভিন্ন রকম গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওয়েলকাম ব্যাক। আমি অমিত এই মুহূর্তে আপনাদের সাথে আছি। যদি আপনাদের কোনো গল্প শুনতে ইচ্ছা হয় তাহলে আমায় কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে গল্পটি শোনানোর। আজকের গল্প ভয়ানক নরক। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। কালু আর আমি ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিলাম। বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম। এমন কোনো দুষ্টুমি ছিল না যা আমরা করিনি। তবে হ্যাঁ, আমরা কারো ক্ষতি করতাম না। যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি করতাম তা হলো ভূত সেজে লোকজনকে ভয় দেখানো। গ্রামে রটেই গিয়েছিল এলাকায় ভূতে বাসা বেঁধেছে। আমরা এসব শুনে চুপি চুপি হাসতাম। এভাবে খুব মজাতেই ছিলাম আমরা। একদিন আমরা মামার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠানের কথা ঠিক হলো। কালু আমার সব সময়কার বন্ধু, তাই কালুকেও বললাম আমার সাথে যেতে। প্রথমে অবশ্য কিছুটা ইতস্তত করলেও পরে রাজি হয়ে গেল। নির্দিষ্ট দিনে বাসার সবাই রওনা দিল মামার বাড়ি যাওয়ার পথে। পথে যেতে যেতে তেমন কিছু দুষ্টুমি করতে পারিনি, কারণ মা পাশেই ছিল। বিয়ে বাড়িতে অনেক লোকজন, খুব ভালোই লাগছিল। দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হলো। বেশ খেলাম আমরা দুজনেই। মা নাকি কয়দিন ধরে মামার বাড়িতে বেড়াবে, তাই আমি আর কালু একাই গ্রামে ফিরে আসবো বলে ঠিক করলাম। কারণ মামার বাড়িতে দুষ্টুমি করে সুবিধা করা যাবে না। মাকে বলার সাথে সাথেই মা রাজি হয়ে গেলেন। বললেন, তবে বাড়িতেই ফিরে যা। যে বদমাইশ তোরা করিস এখানে তা করতে পারবি না। মা যে কিভাবে আমাদের মনের কথা এত সুন্দরভাবে বোঝেন তা জানি না। আবার সাথে যাতায়াত ভাড়াও দিয়ে দিলেন। বিকেলবেলায় বের হলাম মামার বাড়ি থেকে। পথে যেতে যেতে ঠিক করলাম বাসে অথবা সিএনজিতে গেলে মা যে টাকা দিয়েছে সেটা প্রায় শেষ হয়ে যাবে। আর এগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তবে আমরা দুজন মিলে আরও মজা করতে পারবো। ঠিক করলাম ট্রেনে করেই যাব। টিকিট না কেটে যদি টাকা বাঁচানো যায় তবে তো খেলা শেষ। স্টেশনে যেতে না যেতেই একটা ট্রেন ছেড়ে দিল। দৌড়ে গিয়েও ধরতে পারলাম না। অফিসে গিয়ে পরের ট্রেন কয়টার জানতে চাইলাম। লোকটি কিছুক্ষণ আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বলল, টিকিট ছাড়া যাইবে তাই না? সমস্যা নাই, তোমাদের মতো থাকতে আমিও টিকিট ছাড়া অনেকবার আসা যাওয়া করেছি। একটু অপেক্ষা করো, সন্ধ্যার পর আর একটা ট্রেন আসবে, ওইটাতে কইরা যেতে পারবো। আমি আর কালু লোকটার ব্যবহারে অবাক হয়ে গেলাম। ভাবলাম টিকিট ছাড়া যাব। এই কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন, কিন্তু ঘটল তার বিপরীত। মাগরিবের আজান যেই দিল অমনি একটা ট্রেন আসলো। কাউন্টারে সেই লোকটার কাছে এসে বললাম, এই যে ট্রেন আইসা গেছে, ওইটা পড়ো। এইখানে বেশিক্ষণ দাঁড়াইবে না। কিছুটা অবাক হলো আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম। অমনি সাথে সাথে ট্রেন ছেড়ে দিল। বগিটা বেশ খালি। যে কয়জন লোক আছে তা বেশিরভাগ ঝিমাচ্ছিল। সন্ধ্যাবেলাতেই তাদেরকে এইভাবে ঝিমাতে দেখে
বেশ অবাক হলাম দুজনে। পাত্তা না দিয়ে আমি আর কালু খালি একটা সিটে গিয়ে বসলাম। পাশেই যে লোকটা ছিল সে আমাদের দেখেই চমকে উঠল, কিন্তু কিছুই বলল না। আবার ঝিমাতে শুরু করলো। ট্রেন বেশ জোরেই চলছিল। জানালাগুলো খোলা ছিল, তাই বাতাস লাগছিল খুব। এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষণ জোরে একটা ঝাঁকুনি খেলো। কি হচ্ছে বুঝে ওঠার আগেই আমাদের বগিটা সহ আরও কয়েকটা বগি ব্রিজ ভেঙে পানিতে পড়ে গেল। আমি আর কালু দুজনেই বাঁচার আশা ছেড়ে দিলাম। ট্রেনের বগিটা জলের নিচে পুরোপুরিভাবে ডুবে গেছে। বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। কালু কোথায় আছে তাও জানি না। নাকে মুখে জল ঢুকে বেশ কষ্ট হচ্ছিল। নিঃশ্বাস নিতে পারছিলাম না। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম। এমন সময় আমার চারপাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে আমাকে ঘিরে ধরল। কারো গাল ফুলে চোখ দুটো যেন বেরিয়ে আসতেছে, কারো গলা ফুলে গেছে। এক কথায় সবার চেহারা এত ভয়াবহ যে বলে বোঝানো যাবে না। সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে, আমরা জলে ডুবে ঠিক এইভাবেই মরেছিলাম। তারপর থেকেই আমাদের এই অবস্থা। তোমরাও কি একই পরিণতি হবে? মরার জন্য তৈরি হও। কিছুটা অবাক হলেও আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম। অমনি সাথে সাথে ট্রেন ছেড়ে দিল। বগিটা বেশ খালি। যে কয়জন লোক আছে তা বেশিরভাগই ঝিমাচ্ছিল। আমার চারপাশে অন্ধকার হয়ে গেল। জ্ঞান ফিরে দেখি আমি আর কালু একটা বাসের সিটে পাশাপাশি বসে আছি। পুরো শরীর ভেজা। কালুর দিকে তাকিয়ে দেখি একই অবস্থা। কিভাবে যে কি হলো কিছুই বুঝে উঠতে পারলাম না। আমরা ছিলাম ট্রেনে, তারপর ট্রেন জলে পড়ে গেল, অথচ আমরা বাসে এলাম কি করে? তবুও মরণের হাত থেকে নিশ্চিত বাঁচতে পেরে দুজনেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। জলের নিচে আমার সাথে যা যা হয়েছে কালুর মুখেও একই ঘটনা শুনলাম। এটা কিভাবে সম্ভব? এই দুনিয়ায় সবই সম্ভব। পাশে তাকিয়ে দেখি সেই লোকটা যাকে আমরা ট্রেন স্টেশনের টিকিট কাউন্টারে দেখেছিলাম। লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, সবই সম্ভব বাবারা, সবই সম্ভব। দেখো আরও অসম্ভব কিছুই হয় কিনা। আমি আর কালু একে অন্যের দিকে তাকালাম। হঠাৎ ধুম করে একটা শব্দ। আমরা যে বাসে করে যাচ্ছিলাম সেটা আর একটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খেলো। আমাদের বাসটা 3 থেকে 4 বার উল্টে গিয়ে খাদে পড়ল। আমার মাথা ফেটে প্রচুর রক্ত বেরোতে লাগলো। পাশে তাকাতেই কালুকে দেখতে পেলাম। মারাত্মক ভয় পেয়ে দেখলাম কালুর একটা হাত পুরো কেটে গেছে। তাছাড়া তার মাথাও খুব মারাত্মকভাবে ফেটে গেছে। কালু শুধু মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমার পায়ের দিক থেকে বেশ কয়েক টুকরো মাংস উঠে গিয়েছে। অনবরত রক্ত বেরিয়েই যাচ্ছিল। অসহ্য যন্ত্রণা হচ্ছিল পুরো শরীরে। মনে হচ্ছিল এরই থেকে মরে যাওয়া অনেক ভালো।
আবার চারপাশ থেকে কারা যেন গড়িয়ে গড়িয়ে এসে আমাকে ঘিরে ধরলো। কারো মাথা ফেটে মগজ বেরিয়ে আছে, আবার কারো চোখ বোধহয় বেরিয়ে গেছে, কারো বা হাত পা নেই। ওই রকম অবস্থায় এইসব দেখে মাথার মধ্যে আরও ভয়ানক ব্যথা শুরু হলো। অসহনীয় কষ্টে চোখ খোলা অবস্থায় চারপাশ অন্ধকার হয়ে গেল। আবার আমি শুনতে পেলাম কারা যেন আমার কানে কানে বলছে, ভয় কি জিনিস এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ। আরও কি যেন বলছিল, শুনতে পাইনি। চোখ খুলে দেখি আমি আর কালু পাশাপাশি আমাদের বাসায় খাটে শুয়ে আছি। আমাকে চোখ খুলতে দেখে মা রাগি রাগি মুখ করে বললেন, এমন ঘুম জীবনে কখনো দেখিনি। কতক্ষণ ধরে দরজা ধাক্কালাম, দুজন এমনভাবে ঘুমাচ্ছিলি যে শুনতেই পাইনি। বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। তা ঘুমিয়ে ঘুমিয়ে কোন নরকের ভেতরে হারিয়ে গিয়েছিলিস? আমি আর কালু একে অন্যর দিকে তাকিয়ে বললাম, অনেক ভয়ানক নরক, অনেক ভয়ানক।